আজ আমি বানাবো নতুন রেসিপি। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়েও খেতে পারেন, আবার বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দিতে পারেন বানিয়ে। রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে আটা 1 বাটি, ময়দা 1 বাটি নিয়েছি। এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, লবণ, সেদ্ধ ডিম, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন আদা নিয়েছি গ্রেট করে নেবো, ধনেপাতা কুচি, গাজর গ্রেট করে নিয়েছি, এখানে সেদ্ধ আলু, এটা কাঁচা ডিম, টমেটো সস। প্রথমে ময়দাটা মাখিয়ে নেব, লবণ দেবো পরিমাণ মতো, সাদা তেল, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে, খুব শক্ত করিনি আবার খুব নরমও করিনি, এই রকম মাখিয়ে নিয়েছি। চাপা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম, ঠান্ডা করার পর এই যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নিয়েছি, ঢাকাটা খুলে লেচিগুলো কেটে নেব। রুটির থেকে একটু বড় লেচি কেটেছি। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে ফাটিয়ে নেব। ময়দা দিয়ে লেচিগুলো বেলে নেব। রুটিটা খুব মোটা করে বেলিনি, রুটিটা একটা সাইড এইভাবে কেটে নেব। এবার রুটির মধ্যে পুরের জন্য প্রথমে দিয়ে দেবো ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অল্প পরিমাণে আদা রসুন গ্রেট করে নিয়েছি, উপর দিয়ে ছড়িয়ে দেবো। গাজরটাকে নিংড়ে নিয়েছি, গ্রেট করা গাজরটাকে জল বেরিয়েছিল। গ্রেট করা আলু, ফেটিয়ে রাখা ডিমটা অল্প করে দিয়ে দেবো আলুর মধ্যে আর গাজরের মধ্যে। টমেটো সস, টমেটো সসটাও লাগিয়ে নেবো। একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। সেদ্ধ করা ডিমটা গ্রেট করে একটু করে দিয়ে দেবো। রুটির চারিপাশটা জল লাগিয়ে নেব। এবার ধীরে ধীরে ভাঁজ করে নেব। ধারগুলো চেপে চেপে বন্ধ করে দিয়েছি ভালো করে। একটা তৈরি হয়ে গেছে, আরও একটা লেচি নিয়ে নিয়েছি, একইভাবে বেলে নেব। বেলে নিয়েছি এই রুটিটাও, এবার একইভাবে রুটি রেডি করে নেব। চারিধারটা জল দিয়ে দিচ্ছি ভাজার সময় যাতে খুলে না যায়।
সবগুলো রেডি করে ফেলেছি একইভাবে। এবার ভেজে নেব। কড়া বসিয়ে দেবো, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দেবো। উল্টে দেবো। 2-3 সেকেন্ড পরে উল্টে দিয়েছি। হালকা আঁচে ভাজছি, একটু ঘন ঘন উল্টাবো। গোল্ডেন করে ভেজে নিয়েছি, তুলে নেব। আবারও একটা দিয়ে দেবো। দু 3 সেকেন্ড পর আবার উল্টে দেবো। আবারও উল্টে পাল্টে ভেজে নেব। মনে রাখবেন বন্ধুরা, আঁচটা কিন্তু খুব কমে ভাজতে হবে, নাহলে ভেতর ভাজা হবে না। আর একটু ঘন ঘন উল্টাতে হবে। এইটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, একইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার এইভাবে সসের সঙ্গে পরিবেশন করুন। আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।